ইদানিং যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু ভর্তা না হলে ভালোই লাগে না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল ভর্তা করে দেখাবো। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এই ভর্তাটা তৈরি করতে পারবেন। ঘরে বসে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় এটা আমি আগে জানতাম না। ভর্তাটা খাওয়ার পরে বুঝতে পেরেছি যে কতটা স্পেশাল। এইখানে 10টা পটল নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে পটলের ভর্তা করে দেখাবো। অনেকে পটল খেতে পছন্দ করেন না, ভাজি বা তরকারি এইগুলো কিছুই পছন্দ করেন না। তবে এইভাবে পটলের ভর্তা করলে খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে কিসের ভর্তা খাচ্ছেন। এতটা টেস্টি হবে যে শুধু খেতে মন চাইবে। পটলের উপরে একটা বালি বালি অংশ থাকে, সেইটা আমি এইভাবে একটা ছুরির সাহায্যে ফেলে দিব। পটলের খোসাটা কিন্তু ছালা যাবে না। যে কোনো সবজির খোসাতেও কিন্তু পুষ্টিগুণ থাকে। এইভাবে পটলটা পরিষ্কার করে নিলে পটলের পুষ্টিগুণ অনেকটা থেকে যাবে। পরবর্তীতে আমি 2 মুখ কেটে এইভাবে মাঝখানে ভাগ করে নিব। তারপরে গোটা গোটা করে কেটে নিব। পটল কিন্তু একটা পুষ্টিগুণ সম্পন্ন সবজি, অনেক বেশি পুষ্টি থাকে। কিন্তু অনেকেই আছেন পছন্দ করেন না পটল খেতে। তবে আজকে আমি যেরকম একটা রেসিপি দেখাচ্ছি এরকম করে খেলে কেউ বুঝতেই পারবে না যে পটল খাচ্ছে। এরকম গোটা গোটা করে কেটে নিব। এই যে আমি পটলগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এখন চলে যাব চুলার কাছে। চুলাটা আমি অন করে দিয়েছি। পটলগুলো একটুখানি ভাপিয়ে নিব। 1/2 কাপ জল দিয়েছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পটলগুলোর স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। 4-5 মিনিট লো আঁচে রেখে দিলেই হয়ে যাবে ভাপানো। ভাপানো কমপ্লিট। এখন আমি চলে যাব রসুন আর মরিচ ভাজাভাজির কাজে। ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়েই করব। সরিষার তেলে ভর্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি। একটুখানি লালচে করে ভেজে নিব। ভাজা রসুন অথবা পোড়া রসুন যদি ভর্তার সাথে মেশানো যায় তাহলে অনেক বেশি মজা হয় ভর্তা। রসুন ভাজার পরে একটুখানি শুকনা মরিচ ভেজে নিব। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝাল দিবেন। আমি এইখানে 6টা-7টা মতো দিয়েছি শুকনা মরিচ। ভাজা কমপ্লিট। এখন চলে এসেছি শিলনোড়ার কাছে, বাটাবাটি কাজ শুরু। প্রথমে আমি রসুন আর মরিচটা বেটে নিব, পরবর্তীতে পটল মিশাবো। এখন পটলের সঙ্গে কাঁচা মরিচ দিব 3টা। আপনারা একটু বেশি ঝাল খেলে আরও মরিচ দিতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এই পটলের সঙ্গে সব মশলাটা একসঙ্গে বেটে নিচ্ছি। পরবর্তীতে এর সঙ্গে অন্য পটল মিশিয়ে বাটবো। এটুকু বাটা কমপ্লিট, আর একটু আছে। বাটতে বাটতে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেল বাটনে প্রেস করে রাখবেন, নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। পটল বাটা শেষ। এখন চলে যাব চুলার কাছে। প্যানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ আর একটুখানি পাকা মরিচ ভেজে নিব। পাকা মরিচটা দিলে দেখতে সুন্দর হয়, ফ্লেভারটাও ভালো আসে। সরিষার তেলের জন্য ঘ্রাণটা ভালো হয় ভর্তার। পেঁয়াজ কুচি আর মরিচটা একটুখানি লাল লাল করে ভেজে নিব।
যে কোনো ভর্তায় কালো জিরা দিলে কিন্তু খেতে একটু অন্যরকম স্বাদ হয়। আর কালো জিরাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে বাটার সময়ও কালো জিরা দিতে পারেন, আবার এখনও দিতে পারেন। আমি এই সময় লাস্টে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি লাল লাল ভাজা হয়ে গেলে আমি পটল বাটাটা মিশাবো। আমরা কিন্তু ঘরে বসেই যে কোনো সবজি দিয়ে এরকমভাবে একটা অসাধারণ ভর্তা তৈরি করতে পারি, যেটার স্বাদই আলাদা। গরম ভাতে একটা যে কোনো ভর্তা রেসিপি আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে, মাছ মাংসকেও হার মানিয়ে দেয়। এখন কিন্তু আমি চুলার আঁচটা একটুখানি বাড়িয়ে দিয়েছি, যেহেতু জলটা টেনে নেবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে সবসময় কিন্তু নাড়তে থাকতে হবে অনবরত। স্বাদ মতো লবণ দিয়ে নিব। আগে বাটার সময় একটুখানি আমি লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখন লবণ দিব। আর দিব একটুখানি হলুদ। হলুদটা দিলে ভর্তার কালারটা সুন্দর আসে, আপনারা না চাইলে না দিবেন। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার ইচ্ছে করলো যে একটা ভর্তা বানাই, স্পেশাল কোনো ভর্তা। তার জন্যই আমি খুবই ঝটপট এই ভর্তাটা তৈরি করে ফেললাম। এখন আমি নামিয়ে নিব। প্লেটে একটুখানি শুকনা মরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।